গতকাল আমরা জয়পুরের তিনটি বিখ্যাত দুর্গ আমের বা অম্বর, নাহারগড় ও জয়গড় দুর্গগুলি দেখে নিয়েছি। গুড মর্নিং ফ্রম জয়পুর। মাই স্টেট জার্নালের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন আমরা আছি জয়পুরে হোটেল রেড ফক্সের সামনে। এখান থেকে আজকে আমরা বেরিয়ে উদয়পুর চলে যাব। এই হচ্ছে আমাদের বাসে এখন লাগেজ লোড করা হচ্ছে। উদয়পুর যেতে যেতে মেবার রাজ্যের ইতিহাসটা সংক্ষেপে বলেন। মেবার রাজ্য প্রাথমিকভাবে উদয়পুরের উত্তরে নাগদায় বিকাশ লাভ করেছিল। মেবারের প্রথম মহারানা গুহিল দ্বারা 568 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। চতুর্থ শতাব্দীতে রাজধানীটি চিতোরে স্থানান্তরিত হয়, একটি পাহাড়ের চূড়ার দুর্গ যেখানে সিসোদিয়ারা 400 বছর শাসন করেছিল। মহারানা দ্বিতীয় উদয় সিং 1537 সালে চিতোরের মেওয়ার রাজ্যের উত্তরাধিকারী হন, কিন্তু ততক্ষণে মুঘলদের সাথে যুদ্ধে দুর্গের নিয়ন্ত্রণ হারানোর লক্ষণ দেখা যায়। দ্বিতীয় উদয় সিং তাই তার নতুন রাজ্যের জন্য পিচোলা হ্রদের কাছে জায়গাটি বেছে নিয়েছিলেন, কারণ জায়গাটি চারিদিকে বন, হ্রদ এবং আরাবল্লী পাহাড় দ্বারা সুরক্ষিত ছিল। তার এখানে তৈরি করা প্রাচীনতম রাজকীয় কাঠামোটি ছিল রাজকীয় প্রাঙ্গণ বা রাই অঙ্গন, যা ছিল সিটি প্যালেস কমপ্লেক্সের নির্মাণের শুরু। 1572 সালে উদয় সিংয়ের মৃত্যুর পর তার পুত্র মহারানা প্রতাপ উদয়পুরের ক্ষমতার ভার গ্রহণ করেন। পরবর্তীতে হলদিঘাটির বিখ্যাত যুদ্ধ হয়, যা 1576 সালে মুঘল সম্রাট আকবরের বিরুদ্ধে অচলাবস্থার মাধ্যমে শেষ হয়। মহারানা প্রতাপের মৃত্যুর পর প্রথম অমর সিং উদয়পুরে ক্ষমতায় আসেন, কিন্তু 1761 সাল নাগাদ মারাঠাদের ক্রমবর্ধমান আক্রমণের ফলে উদয়পুর এবং মেবার রাজ্যের অবস্থা খুবই খারাপ এবং ধ্বংসস্তূপে পরিণত হয়। 1818 সালের মধ্যে মহারানা ভীম সিং ব্রিটিশদের সাথে অন্যান্য সাম্রাজ্যের বিরুদ্ধে তাদের সুরক্ষা স্বীকার করে একটি চুক্তি স্বাক্ষর করেন। 1947 সালে ভারতের স্বাধীনতার পর মেবার রাজ্য রাজস্থানের অন্যান্য রাজ্যের সাথে 1949 সালে গণতান্ত্রিক ভারতের সাথে একত্রীভূত হয়। রাস্তায় 2-3 বার ব্রেক দিয়ে উদয়পুর পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেল। এখানে আমরা থাকছি কেশব রিসর্টে। সারাদিনের যাত্রার ক্লান্তি দূর করতে এসে গেল চা ও পকোড়া। এদের রিসর্টটা যথেষ্ট সুন্দর ও বিস্তৃত, কিন্তু পরিচালনায় কিছুটা খামতি চোখে পড়ার মতো। গুড মর্নিং। এখন আমি আছি উদয়পুর, সিটি অফ লেকস অথবা দ্য হোয়াইট সিটিতে। আজকে আমাদের উদয়পুরের দ্বিতীয় দিন। গতকাল সন্ধেবেলা আমরা উদয়পুরে এসে পৌঁছেছিলাম 6:11 নাগাদ। গতকাল বিশেষ কিছু দেখতে পারিনি। আজকে সকাল থেকে বেরিয়ে পড়েছি সাইট সিইংয়ে। এই হচ্ছে আমাদের রিসর্ট। আজকে আমরা দেখব সিটি প্যালেস, সহেলিও কি বাড়ি, পিচোলা লেক, ফতেসাগর লেক, দুধ তালাই, কার্নিমাতা টেম্পল, জগ মন্দির। দেখি কতটা কভার করা যায়। সিটি অফ লেক দেখতে বেরিয়ে প্রথমেই আমরা চলে এলাম ফতেসাগর লেকে। ফতেসাগর হ্রদ পাহাড় এবং জঙ্গলে ঘেরা একটি মনোমুগ্ধকর হ্রদ। এই কৃত্রিম হ্রদটি 1678 খ্রিস্টাব্দে মহারানা জয় সিং দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি পিচোলা হ্রদের উত্তরে অবস্থিত। বন্যায় মাটির বাঁধ ভেসে যাওয়ার পর মহারানা ফতে সিংয়ের শাসনকালে এটি পুনর্নির্মাণ করা হয়। আমরা এখন ফতেসাগর লেকে বোটিং করব। মহারানা ডিউক অফ কনটের সফরকে স্মরণীয় করে রাখতে কনট ড্যাম তৈরি করেছিলেন এবং হ্রদের নাম পরিবর্তন করে ফতেসাগর লেক রাখা হয়েছিল। এটি উদয়পুর শহরের 4টি প্রধান হ্রদের একটি। অন্য 3টি হল লেক পিচোলা, উদয়সাগর হ্রদ এবং ধেবর হ্রদ বা জয়সামন্ত হ্রদ। ফতেসাগর হ্রদের সীমানার মধ্যে 3টি ছোট দ্বীপ রয়েছে। এর মধ্যে বৃহত্তম হল নেহেরু পার্ক, যা একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ। দ্বিতীয় দ্বীপে একটি চিত্তাকর্ষক জলজেট ফোয়ারা সহ একটি পাবলিক পার্ক রয়েছে এবং তৃতীয় দ্বীপ হল উদয়পুর সোলার অবজারভেটরির ঠিকানা। এই হ্রদের দৈর্ঘ্য
2.4 কিলোমিটার, প্রস্থ 1.6 কিলোমিটার এবং গড় গভীরতা 5.4 মিটার। হ্রদটি ভূগর্ভস্থ জল রিচার্জ, পানীয় জল, কৃষিকাজ, শিল্পের জন্য ব্যবহার করা হয়। ফতেসাগর লেকে বোটিং করে এখন চলে এসেছি সাহেলিও কি বাড়ি। বাড়ি শব্দের বাংলা অর্থ বাড়ি বা হাউস হলেও এখানে মানে রাজস্থানে বাড়ি কথার অর্থ হচ্ছে বাগান বা গার্ডেন। তো এই হচ্ছে সাহেলিও কি বাড়ির এন্ট্রান্স। বাঁ দিকে দেখা যাচ্ছে টিকিট কাউন্টার। টিকিটের মূল্য জনপ্রতি 20 টাকা। और इस गार्डन के अंदर कई तरह के फाउंटेन आपको देखने के लिए मिलेंगे। बनाने का मेन रीजन, एक समय राजकुमारी ने अपने फादर से जिद करी कि मुझे बारिश चाहिए, तो 12 महीने बारिश हो नहीं सकती, राजस्थान में बारिशें कम गिरती हैं, तो राजा ने इसमें कई तरह के फाउंटेन लगाए। मगर उस समय फाउंटेन लगाए कैसे? अपने भारत में 100 साल पहले पावर मोटर मशीनरी नहीं था और ये गार्डन करीब 300 साल पुराना है। तो इस गार्डन के अंदर जितने भी फाउंटेन चलते थे वो ग्रेविटी फोर्स। ये जो गार्डन है उस गार्डन के बैक साइड अभी आप बोट राइड करके फतेसागर लेक, वो लेक यहाँ से करीब 2 किलोमीटर पीछे है। जहाँ आप खड़े हिसाब से वो 90 फीट हाइट पे था लेक 90 फीट हाइट पे या 90 फीट डाउन है। वहाँ से स्पेशल कॉपर की पाइपलाइन बनवाई गई है। इनसाइड पाइपलाइन कॉपर का डला हुआ है, जैसे डलाल गिरता वाटर प्रेशर बनता था, ग्रेविटी फोर्स से फाउंटेन करते। तो उस समय हर एक फाउंटेन का नाम रख दिया कि जैसे राजकुमारी अपनी सहेलियों के साथ या कभी रॉयल लेडी या कभी रॉयल फैमिली ये गार्डन घूमने के लिए आते थे, पहले से जब रवाना होते थे उनकी बग्गियाँ यहीं खड़ी रहती थी और जैसे वो गार्डन के अंदर प्रवेश करते थे तो ये फर्स्ट वाले फाउंटेन ओपन होकर उनका स्वागत करते थे। तो उस समय इस फाउंटेन का नाम रखा स्वागत हमारा वेलकम फाउंटेन। तो पुराने समय में रॉयल लेडी रॉयल फैमिली आती थी, उनका स्वागत होता था। आज आप रॉयल बन के आपका वेलकम होता है। आइए। ये गार्डन का फर्स्ट फाउंटेन है, वेलकम फाउंटेन, स्वागत हमारा। आइए। এই বাগানে পদ্মপুকুর, ফোয়ারা, মার্বেল হাতি এবং কিয়স্ক রয়েছে। এই বাগানের প্রধান আকর্ষণ হলো এখানকার ঝর্ণা, যেগুলো ইংল্যান্ড থেকে আমদানি করা হয়েছে বলে জানা যায়। শ্রাবণ মাসের অমাবস্যা উপলক্ষে নগরবাসীর বড় মেলারও আয়োজন করা হয় এই সাহেলিও কি বাড়িতে। সাহেলিও কি বাড়ি 18 শতকে রাজকীয় মহিলাদের জন্য রানা সংগ্রাম সিং তৈরি করেছিলেন। বাগান সম্পর্কে বলা হয় যে রানা নিজেই এই মনোরম বাগানটির নকশা করেছিলেন এবং তার রানীকে উপহার দিয়েছিলেন, যিনি বিয়ের পরে তার 48 জন দাসী নিয়ে এসেছিলেন। ফতেসাগর হ্রদের তীরে অবস্থিত এই স্থানটি তার সুন্দর জলপ্রপাত, দীঘল বাগান এবং মার্বেল কাজের জন্য বিখ্যাত। वॉल सिस्टम होता है ना, वैसे ही अंकल खड़े हुए वॉल लेके। आप ताली बजाते हैं, ये वॉल को बंद करते हैं, आप करते हैं वॉल करते हैं। बहुत मजेदार है, लेकिन बहुत मजेदार। বাগানটি প্রত্যেক দিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। এখানে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখব, যেখানে রাজস্থানী ট্র্যাডিশনাল ডান্স দেখাবে। এই হচ্ছে এন্ট্রান্স।
এরপর আমরা একটি ওয়্যাক্স মিউজিয়াম কাম হরর হাউস দেখতে ঢুকলাম। ওয়্যাক্স মিউজিয়াম দেখে এবারে আমরা লাঞ্চের জন্য এসেছি। আমরা লাঞ্চ সারলাম রাজস্থানের বিখ্যাত ডাল বাটি চুরমা দিয়ে। এটা হচ্ছে রাজস্থানি থালি, এটা হচ্ছে ভেজ থালি, আর এটা হচ্ছে ডাল বাটি चूरमा थाली। ये तो बाटी आप एक बार बता दीजिए कौन सा नाम क्या है किसी? ये बाटी है, ये बाबला बाटी है, इनके मट्टी की बाटी है, वेट की है होती है अच्छा, ये पान पे। और बाकी बर्तन खिचड़ी बाटी की दाल एक स्टार बटर मिल्क लेकिन मसाला एसी और दही पापड़ ये दोनों एक ही है? सेम बात। अच्छा, यहाँ पर क्या क्या है एक बार बता दीजिए। सर मट्टी की रोटी, हाँ। नीचे वाले बाजरे की है, अच्छा, बाजरे की ये चूरमा, कलौंजी प्याज रबड़ी, दाल दाल खिचड़ी ये के दाली ना और पापड़ चटनी कचौड़ी सलाद कचौड़ी ये बाजरे की रोटी, नीचे वाला ये प्लेन रोटी की ये अंदर रोटी। ओके, थैंक यू। এবারের গন্তব্য উদয়পুর সিটি প্যালেস। পথে পড়বেই জগদীশ মন্দির। জগদীশ মন্দির উদয়পুরের অন্যতম বিখ্যাত মন্দির। লাঞ্চ করে এখন আমরা চলে এসেছি জগদীশ টেম্পল দেখতে। এই আমার পিছনে দেখা যাচ্ছে জগদীশ টেম্পল। এই মন্দিরটি ইন্দো আর্য স্থাপত্য শৈলীতে তৈরি। 1651 সালে জগদীশ মন্দির তৈরি করেছিলেন মহারানা জগৎ সিং। মন্দিরটি মহাবিশ্বের রক্ষক ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে। উদয়পুর শহরের বৃহত্তম মন্দির এটি। এই মন্দিরের প্রবেশদ্বারটি সিটি প্যালেসের বাড়ি পোল থেকে 150 মিটার দূরে অবস্থিত। পরবর্তী পর্বে থাকছে